হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট্ট রেসিপি, সেটা হচ্ছে মাছের সমুচা। হ্যাঁ, মাছ দিয়ে হচ্ছে যে আমরা আসলে সহজেই বিকেলের একটা নাস্তা তৈরি করে নিতে পারি, যেটা হচ্ছে যে সমুচা। তো আমি এখানে আসলে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়ে আমি এখানে মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। তো আমি এখানে মাছের কাঁটাগুলো বেছে ওখানে আমি হচ্ছে যে মাছটা ছেড়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ওটা ভুনা করে নিয়েছি। আর এখন আমি এখানে হচ্ছে যে পানিতে লবণ আর হচ্ছে হলুদ মরিচ মশলা দিয়ে একটা হচ্ছে ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে এই যে আমার খামিরটা এখানে তৈরি হয়ে গিয়েছে। তো হচ্ছে যে এখানে আমি হাতের সাহায্যে এই খামিরটাকে ভালো করে মথে নিয়েছি। আর হচ্ছে যে মথে নেওয়ার পরে আমি এইভাবে টিপে টিপে হচ্ছে যে একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি, যেখানে আমি হচ্ছে যে মাছের যেই হচ্ছে যে ভুনাটা, সেই ভুনাটা এখানে হচ্ছে যে এর ভিতরে দিব, দিয়ে আমি হচ্ছে যে এই মাছের সমোসাটা আসলে তৈরি করব। আপনারা যে যেভাবে শেপ দিতে পারেন সেভাবেই তৈরি করতে পারেন। অনেকে আসলে অনেক সুন্দর করে শেপ দেন। তো আমার আসলে হাতে খুব কম সময় ছিল, কারণ আমার ভাই এসেছিল, আমার ভাই হচ্ছে যে চলে যাবে। তো আমি তাড়াহুড়া করতে গিয়ে আমার এরকমটা হয়েছিল। তো এই তো মাছের সমুচাগুলো আমি কিন্তু এভাবে ভেজে নিলাম। আর হচ্ছে যে আপনারা যে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা কিন্তু সমুচাটা হচ্ছে যে শেপ দিতে পারেন, শেপ দিয়ে আপনারা ভাজতে পারেন। হ্যাঁ, তো আমার আসলে এই মাছের সমুচাটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, বাসায় যে কি দুর্দান্ত খেতে লাগে। তো হচ্ছে যে এটা খেলেই আসলে বুঝতে পারবেন। তো আমি এভাবে উল্টে পাল্টে আসলে ভেজে নিচ্ছিলাম। আমি খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ আমার ভাই চলে যাবে আর ওকে আমি একটু খাওয়াইয়ে দিব। তো ভাই বলে কথা বলেন, একটা জিনিস দেখে গেলে কীরকম মনটা খারাপ লাগবে, আমি নিজেও খেতে পারবো না ওকে না খাওয়াইতে পারলে। তো এখানে আমার ভাইকে বিদায় করার পরে চিন্তা করলাম যে না, আরেকটা হচ্ছে যে শেপ দিই, আরেকটা শেপ দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এভাবেও করা যায়। এটা হচ্ছে যে হচ্ছে যে রোল, মাছের রোল। তো হচ্ছে যে আমি আসলে এটাকে এভাবে একটু মানে হচ্ছে যে পিঁড়িতে করে আমি রুটির মতো করে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আমি হচ্ছে যে এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি এভাবে হচ্ছে যে এভাবে টিপে টিপে এরকম করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এটা চেষ্টা করবেন আপনারা ময়দা দিয়ে করার, চালের আটা দিয়ে করলে আসলে এটা পরে নরম হয়ে যায়। আর ময়দা দিয়ে একটু যদি ধীরে ধীরে ভাজেন তাহলে এটা অনেক মুচমুচে থাকে। তো আমি কিন্তু এটা ময়দা দিয়েই করে নিয়েছি। তো হচ্ছে আপনারাও চেষ্টা করবেন, এটা হচ্ছে যে রোলগুলো, বিশেষ করে রোলটা আপনারা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন। তো আমি এখানে হচ্ছে যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গিয়েছে। আর আমি এটাকে হচ্ছে যে এই যে এইভাবে এখন ভেজে নেব উল্টাপাল্টা করে। তো হচ্ছে যে এইভাবে আপনারাও হচ্ছে যে বাসায় ট্রাই করবেন, দেখবেন যে খেতে কি দুর্দান্ত লাগে। আর এই যে দেখেন আমার হচ্ছে যে রোলগুলো কীরকম হচ্ছে যে মুচমুচে দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ, আমি আপনাদেরকে ভেঙে দেখালাম না, কারণ হচ্ছে যে আমার আসলে ওটা খেয়ালই ছিল না ভেঙে দেখানোর। যাই হোক, তো হচ্ছে যে এটা এই যে এইভাবেই হচ্ছে যে দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কীরকম আসলে মুচমুচে হয়েছে, অনেক মুচমুচে হয়েছিল এবং হচ্ছে যে খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা একটু ভালোভাবে এটা এরকম করে বানিয়ে একটু খাওয়ার চেষ্টা করবেন, বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে যে বানানোর, তো এটা আসলে বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও আসলে অনেক অনেক পছন্দের একটা হচ্ছে যে রেসিপি। তো এই তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।